بسم الله الرحمن الرحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم عليه اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে থেকে একটি অসাধারণ কিতাব, যে কিতাবটি আকীদার উপরে লেখা, পড়তে যাচ্ছি এবং কিতাবটির নাম আ'লামুস সুন্নাহ আল মানসুরা লিই'তিকাদি আত-তা'iফাতিল নাজিয়াতিল মানসুরা, যেটাকে আস-সুআল ওয়াল জওয়াব ফি আকিদাতিল ইসলামিyyah হিসেবেও পরিচিত। কিতাবটির লেখক শেখ আল-আল্লামা হাফিজ ইবনে আহমদ আল-হাকামি রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 1377 হিজরিতে। আহলুস সুন্নাহর এক বরেণ্য, এক বিরাট বড় আলেম ছিলেন। ইনশাআল্লাহ তাআলা কিতাবটির ফরম্যাটটা অনেক সহজ। দেখা যায় যে উনি প্রশ্ন করছেন, একই সাথে প্রশ্নের উত্তরও উনি দিয়ে দিচ্ছেন খুবই সংক্ষিপ্তভাবে। এটা তুল্লাবুল ইলম, যারা স্টুডেন্ট অফ নলেজ, তাদের জন্য অনেক বেনিফিশিয়াল। এবং কিতাবটির উত্তরের যে ভঙ্গিটা, এটা অনেক মুখতাসার, মানে খুবই শর্ট টু দ্য পয়েন্ট এবং অনেক কনসাইজ থাকার কারণে দেখা যায় অনেক এঙ্গেজিংও হয়। ইনশাআল্লাহ তাআলা আমার প্ল্যান প্রতিদিন একটি করে কোয়েশ্চেন কভার করব এবং একই সাথে এর আহ, উত্তরও আমি আরবিতে পড়ব কিতাব থেকে এবং বাংলায় অনুবাদ করব। এই কিতাবটির উপরে অনেক শারহ অ্যাভেইলেবল আছে। আমি শুরুহাত থেকে কিছু পড়ব না, শারহ ইয়ানি এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। যেমন শেখ আল-আল্লামা আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, উনার অডিও এক্সপ্লেনেশন আছে ইউটিউবে অ্যাভেইলেবল। আর শেখ সালেহ সিন্দি রাহিমাহুল্লাহ, উনারও হাফিজাহুল্লাহ, উনি এখনো জীবিত আছেন, উনারও একটি এক্সপ্লেনেশন অ্যাভেলেবল আছে, কিতাব আকারে পাওয়া যায়। আমি জানি না এটার অডিও এক্সপ্লেনেশন আছে কিনা। তো যারা ফার্দার এই কিতাবের উপরে পড়তে চান, তারা ইনশাআল্লাহ এক্সপ্লেনেশন গুলো দেখতে পারেন। আমার গোল এই অডিওস গুলোতে শুধুমাত্র এই কিতাবটি পড়া, কেরাত করা এবং এর বাংলা অনুবাদ করা। ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। السؤال: ما أول ما يجب على العباد؟ বান্দাদের উপর, ইয়ানি আমাদের উপরে প্রথম যেটি আবশ্যক, যেটি অব্লিগেশন, তা কি? জবাব: উত্তর: أول ما يجب على العباد معرفة الأمر الذي خلقهم الله له। আমাদের উপর প্রথম যেটি আবশ্যক তা হলো সেই বিষয়ে জানা যার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আখাযা আলাইহিমুল মিসাক বিহি, এবং যার ব্যাপারে তিনি আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এখানে আখাযা আলাইহিম মানে তাদের থেকে অঙ্গীকার নিয়েছে বলে লেখা আছে, তবে তাদের বলতে বান্দাদের কথা বলছে, যারা আমরা। এজন্য আমি আমাদের হিসেবেই বলছি। ওয়া আরসালা বিহি রাসূলাহু ইলাইহিম, এবং সেই সৃষ্টির উদ্দেশ্যর দাওয়াত দেওয়াতে তিনি তার রাসূলগণদের আমাদের দিকে প্রেরণ করেছেন। ওয়া আনজালা বিহি কুতুবাহু আলাইহিম, এবং যার জন্য তিনি আমাদের উপর কিতাবসমূহ অবতীর্ণ করেছেন।
ওয়ালিআজালিহি খুলিকাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল জান্নাতু ওয়ান নার, এবং এই উদ্দেশ্যর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন দুনিয়া এবং আখিরাত, জান্নাত এবং জাহান্নাম। ওয়া বিহি হাক্কাতিল হাক্কাহ ওয়া ওয়াকাআতিল ওয়াকিআহ, এবং এর কারণেই হাক্কাহ, হাক্কা ইয়ানি ইয়া শেষ সময় যেটা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, যেই সময়ে দুনিয়া কিয়ামত সংগঠিত হবে সেই সময়ের কথা। ওই সময়টা অপরিহার্য হয়েছে, এবং ওয়াকিআহ, ওই সময়টাকে ওয়াকিআ হিসাবেও আখ্যায়িত করেছেন আল্লাহ জাল্লা ওয়া আলা, এবং ওই ওয়াকিআ সংঘটিত হয়েছে, হবে। ওয়া ফি শা'নিহি তুনসাবুল মাওয়াজিন ওয়া তাতাতায়ারু সুহফাহ, তাতাতায়ারু সুহফু, এবং এই বিষয়ের জন্যই আমাদের আমলনামা, আমলের মিজান বসানো হবে। আমলের দাঁড়িপাল্লা বসানো হবে, এবং এই আমলনামাগুলোই ছড়িয়ে দেওয়া হবে মানুষের হাতে, ইয়ানি আমাদের হাতে ছড়িয়ে দেওয়া হবে। ওয়া ফিহি তাকুনু শাকাওয়াতু ওয়াস সাআদাহ, এবং এই মিজানের যে পাল্লা, দাঁড়িপাল্লা, যেখানে আমাদের আমলনামা থাকবে, এর ভিত্তিতেই নির্ধারিত হবে মানুষের ভাগ্য, কে হবে হতভাগা আর কে হবে সৌভাগ্যবান। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ওয়া আলা হাসাবিহি তুকাসসামুল আনওয়ার, এবং এর উপর ভিত্তি করেই আলো বিতরণ করা হবে, নূর বিতরণ করা হবে। ওয়া মান লাম ইয়াজআলুল্লাহ লাহু নূরান ফামা লাহু মিন নূর, এবং আল্লাহ যাকে নূর দেননি তার জন্য কোনো নূরই নেই। আল্লাহুম্মা লা তাজআল মিনহুম। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন এবং এর উত্তর। ইনশাআল্লাহু তাআলা আমরা নেক্সট পর্বে পরবর্তী প্রশ্নে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।